সো আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম আমসত্ত্ব বানাবো। এখানে আমার আছে ম্যাঙ্গো পাল্প। বসে বসে এতক্ষণ ম্যাঙ্গো পাল্পগুলো বানালাম। আসলে খুবই কঠিন ম্যাঙ্গো পাল্প বানানো, অনেক হার্ড ওয়ার্ক লাগে। সো লেটস গেট স্টার্টেড, লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আমসত্ত্বটা বেসিক্যালি আমি একটা ননস্টিক হাঁড়িতে করার ট্রাই করবো, কারণ এটা নাকি লেগে যায়। সো ঢালি বিসমিল্লাহ। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি আমি আমটা বসিয়ে দিয়েছি, আর এটাকে আই থিঙ্ক মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিটের মতন কুক করতে হবে। অ্যাজ আমার বিগিনার, আমি ফার্স্ট টাইম আমসত্ত্ব বানাচ্ছি, আমাকে অনেক রেসিপিস দেখতে হয়েছে, এক একটা রেসিপিতে এক এক রকম প্রসেস। সো আমি কাটছাট করে আমার মতন করে বানাচ্ছি। এটাতে আমি অলরেডি হাফ টিস্পুনের মতন একটু সল্ট দিয়ে দিয়েছিলাম। এখন আর একটু সুগার দিব। সুগারটা আসলে আমি ওরকম পছন্দ করি না, বাট দেখলাম রেসিপিগুলোতে ছিল, আর আমটা মিষ্টি, সো আই থিঙ্ক অল্প একটু সুগার উইল বি এনাফ। সো এখানে দিলাম অ্যারাউন্ড 1 টিস্পুনের মতন আর কি সুগার দিব। আর এটা ছিটে আসতে পারে, সো আই হ্যাভ টু বি রিয়েলি রিয়েলি কেয়ারফুল। আমি কিন্তু আমসত্ত্বটাতে এই চিলি ফ্লেক্সটাও অ্যাড করবো। আই থিঙ্ক এতটুকু দেখা যাচ্ছে কিনা, এতটুকু এনাফ। ভালো করে নাড়তে হবে। আমার একটা চুলা নষ্ট হয়ে গিয়েছে, সো ওনার চুলায় এসে কাজ করতে হচ্ছে, যেটা একটু ডিফিকাল্ট ফর মি। অ্যাকচুয়ালি আমি না জানি না চিলি ফ্লেক্সটা কখন দিতে হয়, লাস্টের দিকে ওর ফার্স্টের দিকে, কিন্তু আমি মনে হয়েছে 2-3 মিনিট পর দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। এক একটা রেসিপিতে এক এক রকম করে বলা, দ্যাটস ওয়াই একটু কনফিউজ আমি। আই হোপ ভালো কিছুই হবে। এখানে আমি আমার আম্মুর বানানো চাট মশলা গুঁড়াটাও ইউজ করবো। এটা কোনো রেসিপিতে দেখিনি, এটা আমার আম্মুর আইডিয়া ছিল। অ্যান্ড আপনারা যদি এই মশলার রেসিপিটা চান আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এই মশলার রেসিপিটাও আলাদা করে আপনাদেরকে দেবো। সো একটু এটা অ্যাড করছি। অনেক পেশেন্সের পর কিন্তু আমসত্ত্বটা রেডি হবে। সো আপনাদের পেশেন্স হারালে চলবে না, পেশেন্স ধরে রাখতে হবে এটা বানানোর জন্য। এটার কনসিস্টেন্সিটা একদম জেলি জেলি টাইপের যখন হয়ে আসবে, থকথকে যেটাকে বলে, তখন এটাকে নামিয়ে সুন্দর করে প্লেটিং করতে হবে। বাট এটাকে সেই কনসিস্টেন্সিতে আনার জন্য, মানে একদম সব পানিগুলো টানিয়ে নেওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হবে। এটাতে আর একটুখানি লবণ অ্যাড করে দিই, যদিও আগে একটু দেওয়া ছিল, বাট মনে হলো যে আর একটু দিই। এটাতে একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য। এখানে মনে হয় আমি একটা মিস্টেক করেছি, আমার একদম শুরুতেই লাল মরিচ গুঁড়াটা দিয়ে দেওয়া দরকার ছিল, বাট আমি একদম লাস্টের দিকে দিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি এটা অনেকক্ষণ নাড়ার পর এরকম ঘন হয়েছে। সো আর 2 থেকে 3 মিনিট পর নেড়ে আমি স্টোভটা অফ করে দেবো। সো এটা আমার প্লেট, এটাতে আমি বসাবো। আর এটা হচ্ছে ম্যাঙ্গো পিউরিটা। এখানে আমি একটু ভালো সরিষার তেল ব্রাশ করে দেন এটাকে বসাবো। তো এখন আমি এগুলোকে প্লেটিং করে নিলাম, প্লেটে সুন্দর করে বসিয়ে নিলাম আর মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। একটু ট্রাই করে দেখি মাইক্রোওয়েভে কেমন আসে রেজাল্টটা, বাট খুব একটা ভালো আসেনি। মাইক্রোওয়েভে একটু বার্ন বার্ন হয়ে যাচ্ছিলো, মানে কিছু কিছু জায়গায় একটু বার্ন, কিছু কিছু জায়গায় একটু শক্ত, আবার কিছু কিছু জায়গা ঠিক ছিল। আসলে আমি জানি না আমি কোনো প্রসিডিওরে ভুল করেছি কি না। তো যাই হোক, এটা চুলায় শুকিয়ে নিয়েছিলাম, চুলার নিচে এক একদিনের মতো মনে হয় রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে চুলায় শুকিয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে গিয়েছে। সো এটাই আমার আমসত্ত্বের ফাইনাল লুক, আপনারা ট্রাই করবেন বাসায়।